একাত্তরের পাক হায়নাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ৯ ডিসেম্বর শনিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে র্যালি করবেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধা সহ সচেতন বাঙালিরা। উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে ২০১৫ সাল থেকে। তবে এই রেজুলেশনে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি। বাংলাদেশ দাবি জানাচ্ছে ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য। সে আলোকে গত বছরও এদিন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের পক্ষ থেকে র্যালি ও মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবারও স্মারকলিপি প্রদান এবং বিকেলে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় গণহত্যার ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করবে এই সংগঠন। ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার এক সভা থেকে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন চৌধুরী প্রমুখ। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারের উদ্যোগে মানববন্ধন হবে। আমরা সেই মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের আমন্ত্রণ জানাচ্ছি। তারা যাতে এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করে এবং সেই মানববন্ধন থেকেই আমরা জাতিসংঘ মহাসচিব বরাবরে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এবারও একটি স্মারকলিপি দেব। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং যে গণহত্যা হয়েছে তার স্বীকৃতির দাবিতে আমরা আগামী ৯ ডিসেম্বর যে মানববন্ধন কিংবা